হ্যালো ভিউয়ার্স, হুকটন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য এই সুন্দর একটি ফ্লাওয়ারের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি মূলত একদম যারা নতুন আছেন তাদের জন্য এবং যারা কাজ পারেন তাদের জন্য, কারণ এখানে কিছু কাজের টেকনিক আছে যেটা আপনাদের কাজের ফিনিশিংটাকে ভালো করতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি, এবং তার আগে বলে রাখছি আমার এই চ্যানেলটিতে যারা আগে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। আমি সুতা নিয়েছি এই যে ময়দা, দুটি কালার ইউজ করেছি এই ফুলের জন্য। হুক ইউজ করতেছি 1.75, যদিও এখানে কোনো মার্ক করা নাই, আপনারা 1.75 হুকটা নয়তারের জন্য ইউজ করবেন, অনেক ভালো ফিনিশিং আসবে। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই ম্যাজিক রিংটা কীভাবে করবো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, যারা নতুন আছেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। অনেকে এই ম্যাজিক রিংটা করতে পারেন না। এই যে আমি এই আলটাকে এভাবে করে চাপ দিয়ে এই দুটি আঙ্গুলের ভেতর দিয়ে পেছন থেকে এই সুতাটাকে এভাবে করে এই যে ক্রস করে নিলাম। ক্রস করে নিয়ে এখানে চাপ দিয়ে এই যে আমার হুকের মুখটা এই যে লুপটা এটা সবসময় উপরের দিকে থাকবে। এখন আমি এই রিংয়ের ভিতর দিয়ে এভাবে করে এই সুতার আলটাকে এভাবে করে নেব। এরপরে এই যে আলটাকে একটু বের করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করে নেব। এই যে আমার একটি চেইন করে নিলাম। এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট কীভাবে করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সিঙ্গেল ক্রোশেট করার জন্য এই সুতাটাকে কোনো প্রকারে প্যাচ দেব না। প্যাচ ছাড়াই এই হুকটাকে আমি এই রিংয়ের ভেতরে এভাবে করে ঢুকিয়ে দেব। এরপর এই আলটাকে এই রিংয়ের ভেতরে এভাবে করে এই যে বের করে নেব। বের করে নেওয়ার পর আমি এই সুতার আলটাকে এভাবে করে পেঁচিয়ে এই দুটি লুপের ভেতর দিয়ে এই যে বের করে নেব। এই যে আমার হয়ে গেল একটি সিঙ্গেল ক্রোশেট। আমি একইভাবে এই যে কোনো প্যাচ ছাড়া এই রিংয়ের ভিতরে ঢুকিয়ে ঢুকে দিলাম। এরপর এই আলটাকে এভাবে করে এই রিংয়ের ভেতর দিয়ে এই যে বের করে নিলাম। এরপর এই আলটাকে এভাবে পেঁচ দিয়ে এই দুটি আলের ভেতর দিয়ে বের করে নিলাম। হয়ে গেল আমার এখানে দুটি সিঙ্গেল ক্রোশেট। একইভাবে আমি এখানে এভাবে করে মোট 12টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি কিন্তু একইভাবে এখানে এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। হয়ে গেছে আমার ম্যাজিক রিংয়ের ভিতরে 12টি সিঙ্গেল ক্রোশেট। এখন এটাকে আমি এই যে প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি সেই সিঙ্গেল ক্রোশেটের এই যে চেনের লুপে এভাবে করে এই যে টান দিয়ে এটাকে এই যে জয়েন করে নিলাম। এখন আমি এটাকে আবার কাউন্ট করে নেব ইনশিওর হওয়ার জন্য। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে 12। এখানে আমার 12টি সিঙ্গেল ক্রোশেট হলো। এখন এই সুতাটাকে আমি কেটে নেব। এরপর এটাকে এই যে এইভাবে করে টান দিয়ে এই যে এটা গিট দিয়ে দিলাম। আমি যেহেতু আমরা একটা সুতা ইউজ করবো সেহেতু আমি সুতাটাকে চেঞ্জ করে নিলাম। এখন আমি যেটা করব একটি স্লিপ নট করব। স্লিপ নটটা কীভাবে করব এই যে একইভাবে এই যে ক্রস জাস্ট এটাকে এভাবে টান দিয়ে এই যে গিট দিয়ে দিলাম। হয়ে গেল আমার এখানে স্লিপ নট এটা। এরপর আমি এটাকে এখানে যে কোনো একটা চেনের লুপে জয়েন করে দিতে পারি। আমি এইখানে যেহেতু গিট আমি এখানে এটাকে জয়েন করব না, আমি অন্য ঘরে এটাকে জয়েন করব, তাহলে আমার কাজের মানটা অনেক সুন্দর হবে। আর আমার এই 12টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমার 6টি ফুলের পাপড়ি হবে। সেই ক্ষেত্রে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট কাউন্ট করে নেব। এখন আমি যেহেতু এই যে একটা সিঙ্গেল ক্রোশেট এই যে একটি সিঙ্গেল ক্রোশেট, এই দুটি সিঙ্গেল ক্রোশেটকে একটি ফুলের পাপড়ি কাউন্ট করব। সেহেতু আমি পরবর্তী এই যে চেনের লুপে আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এই সুতাটাকে আমি আলের ভিতরে দিব। আমার
মজবুত হবে। এই কারণে এই যে আমি একটি চেইন করব, এই যে আমি 2টি চেইন করে নিলাম। একই ঘরে আমি এখন ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমার এখানে 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশেট হয়ে নিল। আমি এখন পরবর্তী চেইনে আরো 2টি ডাবল ক্রোশেট করে নেব। আরো 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এভাবে করে এই যে 2টি চেইন করে নিলাম। চেইন করার পরে একই ঘরে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম, হয়ে গেল আমার একটি ফুলের পাপড়ি। এখন আমি পরবর্তী চেইনের লুপে এই যে এখানে এভাবে করে আগিয়ে যাব। যাওয়ার পর আমি এখানে আরো 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে নিলাম। চেইন করার পরে আমি একই ঘরে এভাবে করে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশেট, তাহলে আমার এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। এবং পরবর্তী চেইনের ঘরে আমি আরো 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে একই করে এটাকে এভাবে করে এই যে এভাবে করে জয়েন করে নিলাম। হয়ে গেল আমার আরও একটি ফুলের পাপড়ি। একইভাবে আমি পরবর্তী চেইনে ঠিক একই কাজ করে নেব। এই যে 2টি চেইন একই ঘরে আমি এভাবে করে ফুলের পাপড়ি করে নিলাম। আমার কিন্তু এই যে 6টি ফুলের পাপড়ি হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে সেম ঘরে এটাকে এভাবে করে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। এবং এর পিছনে এটাকে এইখান থেকে যে কোনো 2টি বা 3টি আলের ভিতর দিয়ে এটাকে এভাবে করে টেনে দেবো, যাতে ফিনিশিংটা ভালো আসে। এই যে এখন আমি সুতোটা কেটে নেব। আর এরই মাঝে কিন্তু আমার এই সুন্দর ফ্লাওয়ারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। আপনারা এই ফ্লাওয়ারটা যে কোনো ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন। এই সুতোগুলোকে পেছনে যখন সেট করবেন সুন্দর করে হাইড করে দেবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে।